ওকে, যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে এখানে দেখেন রিসেন্ট কিছু ফাইল শো করতেছে, এইগুলো ফাইলের আমি কাজ করছি বিধায় এখানে শো করতেছে। আপনাদের এগুলো কিন্তু শো করবে না। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, শর্টকাটে ডিলিট করার কোনো ওয়ে নেই এখানে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা কি করব, একটা নতুন ফাইল ক্রিয়েট করব। আমরা যখন ফটোশপে কাজ করছি, আপনারা সবাই ফটোশপ দেখছেন না? ফটোশপে কি থাকে, সেম ইন্টারফেস থাকে, এরকমই সেম। কিছু কিছু সময় কিছু কিছু কম্পিউটারে কি হইতে পারে, এখানে একদম ব্ল্যাঙ্ক থাকতে পারে, কোনো কিছুই থাকবে না, নিউ ওপেন হোম এগুলো কিছুই থাকবে না, একদম ব্ল্যাঙ্ক দেখাবে। তো ব্ল্যাঙ্ক দেখালেও এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই যে উপরে যে ফাইল লেখা আছে, ফাইলে চলে যাবেন। ফাইলে ক্লিক করলে ফটোশপের মতোই আপনার নিউ, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন আছে, ওপেন রিসেন্ট ফাইল, এই বিষয়গুলো কিন্তু ফটোশপেও আছে। কিছু কিছু নাই বা কিছু কিছু আছে, ফটোশপ আর ইলাস্ট্রেটর তো সেম টু সেম না, তো সেই ক্ষেত্রে কিছু কম বেশি থাকতে পারে। এখানে কি করবেন, নিউ ডকুমেন্টে ক্লিক করবেন। নিউ ডকুমেন্টে ক্লিক করার পর সেম ফটোশপের মতো এই যে সেকশন বার আছে, প্রতিটা সেকশন আছে, প্রতিটা সেকশনে আমাদের কিছু আহ, নির্দিষ্ট সাইজ দেয়া আছে। হুম, তো এখান থেকে আমরা বলছি যে ওয়েব কি, প্রিন্ট কি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, তারপরে ডিটেলস আলোচনা করা হবে ফিজিক্যাল ক্লাসে। তো এখান থেকে একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিই আপাতত। এখানে দেখেন পিটি আছে, তো আমরা পিটি না পয়েন্ট না রেখে এখানে আমরা ইনচেস করে দিব, এবং এখানে ধরেন আমি দিলাম 8.5 আছে আর 11 আছে, এটাই থাক। আমরা নিচে ক্রিয়েটে ক্লিক করে দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। যখন ডকুমেন্ট ক্রিয়েট করবেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে। হুম, এরকম ইন্টারফেস শো করে না? একটু রেসপন্স করবেন। জি স্যার। আচ্ছা, এরকম শো করবে। আপনারা যখন একদম ফার্স্ট ওপেন করবেন আপনাদের এরকম থাকবে। হ্যাঁ, উপরে কোনো কিছু থাকবে না। আমরা সবাই জানি উপরের এটা হলো আমাদের মেনু বার। এই যে আনটাইটেল যেটা আছে লেখা, আনটাইটেল 1, এটা হলো আমাদের ট্যাব বার, এটা টুলস, এবং এইটা হলো কন্ট্রোল প্যানেল, তাই না? কিন্তু এই টুলস এর এখানে আপনাদের একটা ঝামেলা হতে পারে, এখানে এতগুলো টুলস থাকবে না। আমি যদি এটা একটু অফ করে দিই, এই যে বেসিক থাকবে, এই কটা টুলস থাকবে। তো আপনারা কি করবেন, এই বেসিক থেকে অ্যাডভান্স করতে হবে এবং কন্ট্রোল বারটা নিয়ে আসতে হবে। এই দুইটা নিয়ে আসার জন্য কি করব, আমরা উইন্ডো কি আমাদের যে ইয়েটা আছে, মেনু বার আছে, মেনু বারের উইন্ডোতে ক্লিক করব, এবং এখান থেকে আপনারা কি খাতা কলম নিয়ে বসছেন? জি স্যার, আছে কথা সাথে। জি। ওকে, তাহলে যখন কন্ট্রোল বার নিয়ে আসবেন, তারপরে হচ্ছে টুলসটা অ্যাডভান্স করবেন। এটা কিন্তু বেসিক টুলস আছে, হ্যাঁ, এখানে তো আমরা বেসিক কাজ করবো না, অ্যাডভান্স লাগবে আমাদের কাজ করার জন্য, অ্যাডভান্স টুলস গুলো করতে হবে। এটা নিয়ে আসার জন্য আমরা কোথায় যাব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে এখানে লেখা আছে কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করে দেখবেন যে এখানে কন্ট্রোল বার চলে আসছে। কন্ট্রোল বার আসার পরে আমাদের কি করতে হবে, টুলস গুলো একটু অ্যাডভান্স করতে হবে। এই জন্য আবার উইন্ডো, উইন্ডো থেকে এই যে নিচে আছে টুল বার, কন্ট্রোল বারের নিচেই কন্ট্রোল অপশনের নিচে আছে টুল বার, এখানে আছে বেসিক। তো বেসিক থেকে আমরা কি করবো, অ্যাডভান্সে ক্লিক করে আমরা এটা অ্যাডভান্স করে দিব। যখন অ্যাডভান্স করবেন আপনাদের সামনে সবগুলো টুলস শো করবে। এরপরে আমাদের আহ, যে টুলস গুলো আছে এই টুলস গুলো কাজ দেখবো, এবং কন্ট্রোল প্যানেল থেকে আমাদের কখন কি প্রয়োজন তখন সেটা কাজ করব। একদম কন্ট্রোল বারে কি আছে, এখানে আছে আপনার ফরগ্রাউন্ড কালার, এখানে আছে, সরি, উপরে আছে ব্যাকগ্রাউন্ড কালার, এরপর ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, এটা হলো আপনার স্টক বলা হয়। তো যাই হোক, এইগুলো নিয়ে আমরা একটু পরে আসতেছি। আমরা টুলস দেখি যে প্রথমে আমাদের কি কি টুলস আছে, কোন টুলস এর কি কাজ হবে। এখানে ফটোশপে ছিল আমাদের মুভ টুল, কিন্তু এখানে দেখেন মুভ টুল না, এখানে আছে সিলেকশন টুল। এই সিলেকশন টুল দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করে ওইটা মুভ করতে পারবো। সেম কার মতো, ফটোশপের মতো, ফটোশপে যেভাবে মুভ করব। একটা মিনিট। আচ্ছা, আমরা তাহলে টুলস গুলো দেখি। হ্যাঁ, প্রথমে তাহলে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল কাজ করবে মুভ টুলের মতো। হ্যাঁ, এখন কোনো কিছু স্ক্রিনে নাই বিধায় আমরা কিন্তু কোনো কিছু কাজ করতেছে না। তো আমরা এখানে একটা শেপ নিয়েছি আপাতত, এটা ধরেন শেপ ড্র করলাম, এবং এই শেপটা কালার দিয়ে দিই, ধরেন এরকম একটা কালার দিয়ে দিলাম।
কালার দেওয়ার পরে আমরা যদি এটা মুভ করতে চাই, নড়াতে চাই, তাহলে কি করতে হবে? এই যে ফার্স্টে যে টুলসটা আছে সিলেকশন টুল, আমরা একটু মাথায় রাখবো, যখন কোনো টুলস এর আমরা নাম দেখবো বা এই টুলস এর নাম কি আমি জানি না, এমনি কাজ জানি, হ্যাঁ এইভাবে এইভাবে কাজ করতে হয়, কিন্তু আমি নাম জানি না, তখন কি করবেন? মাউসের কার্সারটা ওই টুলস এর উপরে নিয়ে গিয়ে রেখে দিবেন। দেখবেন যে অটোমেটিকলি শো করবে যে কি টুলস এর নাম কি এবং একটা শর্টকাট কি। যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ, কিছু কিছু বিষয় আপনারা বুঝতে কষ্ট হইতে পারে, বা আমি একবার বললে হয়তো বুঝবেন না। তো সেই ক্ষেত্রে কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন যে ভাই এটা বুঝি নাই, এটা আরেকবার বলেন, এটা আরেকবার দেখে দেন। হুম। যদি না বলেন তাহলে কি হবে? আপনি ওইটা মিস করে যাবেন, ওইটা গ্যাপ থেকে যাবে। তো সেই ক্ষেত্রে কি করবেন না, কোনো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই যে আমি বলবো সবাই ভাববে আমি পারি না, এটা সবাই পারে আমি পারি না। তো এই চিন্তাটা কখনোই করবেন না, এই চিন্তা না করে ডিরেক্ট বলবেন যে ভাই এটা বুঝি নাই। ঠিক আছে? জি। ওকে। তাহলে প্রথমে আমাদের সিলেকশন টুল দিয়ে কি হবে? আমরা এই শেপটা কি সিলেক্ট করতে পারতেছি, মুভ করতে পারতেছি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারতেছি। আপনারা ফটোশপে যারা কাজ করছেন তারা হয়তো জানেন ফটোশপ কি হয়, আর্টবোর্ডের বাইরে যদি কোনো কিছু থাকে ওইটা কিন্তু দেখা যায় না। দেখা যায়? শো করে? না স্যার। শো করে জি না, না। কিন্তু এখানে মজার বিষয়টা হইলো আপনি যখন কাজ করবেন আউটপুটের বাইরে রেখেও কাজ করতে পারবেন। তার মানে আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার মনে হইতেছে এর ভিতরে কাজ করতে ঝামেলা, আমি বাইরে কাজ করবো, বাইরে কাজ করে আবার ওইটা জায়গা মতো নিয়ে এসে রাখতে পারবেন। বোঝা গেল? স্যার এখানে সিলেকশন টুলটা কি হচ্ছে ওই যে অ্যাডোবি তে যেটা ফটোশপে যেটা ছিল মুভ টুল, ওটার হুম। কাজ কি এখানে সিলেকশন টুল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি ঠিক আছে। ওকে। তারপরে আমরা দেখি এই সিলেকশন টুল দিয়ে আমরা তো সিলেক্ট করতে পারলাম, নড়াইতে পারলাম। এখানে দেখেন আপনি যখন ফটোশপে শেপটা ছোট করেন, বড় করেন, তখন কি করতে হয়? আপনার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সফর্ম করার পরে ছোট বড় করতে হয়। কিন্তু এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হবে না, ডিরেক্ট আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি ধরেন এই যে উপরের এটা বড় করবেন, মাউসের কার্সারটা যে মাঝখানে নিয়ে যাবেন, মাঝখানে নিয়ে যাওয়ার পর দেখবেন যে মাউসের কার্সারটা একটা ইয়ে হয়েছে, উপরে নিচে একটা তীরের মতো চিহ্ন আসছে। তখন এটা ধরবেন, মাউসের লেফট বাটন দিয়ে ধরে উপরে টানলে এটা দেখবেন যে বড় হইতেছে। হ্যাঁ, ধরেন আউটপুট পর্যন্ত দিলাম। আবার ধরেন নিচে আমাদের নিচ পর্যন্ত দিতে হবে, তাহলে আমরা টান দিয়ে একদম নিচ পর্যন্ত দিলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেল, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কিন্তু হয়ে গেছে। এরপরে ধরেন কি করবো, আমি ডান দিকে একটু বাড়াবো বা কমাবো, যে আমার এত বড় রাখবো না, আমি মাঝখানে অনেক চিকন একটা রাখবো। তাহলে আবার সেম ভাবে রাইট সাইডে এসে কি করবেন, এরকম একটা চিহ্ন চলে আসবে, মাউসের লেফট বাটন দিয়ে ধরবেন এবং টেনে নিয়ে আসবেন, দেখবেন যে এটা চিকন হইতেছে। আবার চাইলে এটা মোটাও করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ধরেন আমি এটা এভাবে রাখলাম। তাহলে ইজিলি আমরা কি করতে পারতেছি, এটা ছোট বড় সব করতে পারতেছি। এখানে আরেকটা বিষয় যেটা, সেটা ধরেন আমি আরেকটা শেপ ড্র করি। ধরেন এখানে একটা শেপ ড্র করলাম, এই শেপটা যখন সিলেক্ট করলাম দেখেন পয়েন্ট কতগুলো আসছে, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এখানে একটা, মানে এই পাশে উপরে তিনটা, মাঝখানে দুইটা, নিচে তিনটা, তাই না? পয়েন্ট আসছে। আর ভিতরের দিকে ছোট ছোট পয়েন্ট আসছে, ভিতরে একটা পরে আলোচনা করতেছি। আমরা উপরে ধরে টানলে উপরে বড় করতে পারলাম, নিচে ধরে টানলে আমরা নিচে বড় করতে পারলাম, ছোট করতে পারলাম, ডান দিকে হইলে ডান দিকে বড় করতে পারলাম, ছোট করতে পারলাম, বাম দিকে হইলে বাম দিকে ছোট বড় করতে পারলাম। কর্নারে ধরলে কি হবে? কর্নারে যদি ধরি তাহলে আমরা যদি উপরের দিকে নিয়ে যাই চিকন করি চিকন হবে, এদিকে নিয়ে যাই চিকন করি চিকন হবে, মোটা হবে, ছোট বড় সবকিছু হবে। হ্যাঁ, এখানে আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি এখানে যদি আমি এটা একদম স্কোয়ার করতে চাই তাহলে কি করব? একদম স্কোয়ার থাকবে, বা স্কোয়ার না, যেটা আছে এটাই থাকবে, শুধুমাত্র আমি কি করব, বড় করব, কিন্তু আমার সাইজটা যেন ঠিক থাকে, ওয়েট হাইট মানে এতটুকুই থাকবে, ডিস্টেন্স এতটুকুই, কিন্তু এটা বড় হবে। তাহলে কর্নার ধরে যেটা টানতেছি, কোনো কারণে যদি আমার একটু একটু বাম দিকে আসে তাহলে তো চিকন হয়ে গেল, কি কোনো কারণে যদি একটু উপরে হয়ে গেল তাহলে তো উপরের দিকে চিকন হয়ে গেল। পারফেক্টলি কিভাবে করবা? পারফেক্টলি আপনি করতে চাইলে কিবোর্ড থেকে শিফট বাটনটা ধরতে হবে। কিবোর্ড থেকে শিফট বাটন ধরবেন, শিফট বাটন ধরে টানবেন। এখন দেখেন আমার ডান দিকে এবং
বাম দিকে সেম সাইজ কিন্তু ছোট বড় হইতেছে, দেখছেন? এখন কিন্তু আমি চাইলেই কি করতে পারতেছি না, একটু চিকন মোটা করতে পারতেছি না, একবারে আমার ওয়েট হাইট ঠিক থেকে ছোট বড় হইতেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলেন নাকি বুঝেন নাই? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এরপরে আমরা দেখি তাহলে মুভ টুলের কাজে আমরা মোটামুটি ক্লিয়ার, যে আমরা মুভ টুল দিয়ে সরি সিলেকশন টুল দিয়ে আমরা কি গুলো সিলেক্ট করে মুভ করতে পারতেছি, চিকন বড়, চিকন মোটা, হ্যাঁ, ছোট বড় সব দিকেই করতে পারতেছি। এবার আসি পরের টুলস হইলো ডিরেক্ট সিলেকশন টুল। কি টুল? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি হবে? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হবে, আপনি এই যে আমি ক্লিক যদি করি, দেখেন আমার 4 পয়েন্টে কি হয়েছে, আগে ছিল আমাদের অন্যরকম, মাঝখানে ছিল, এই মাঝখানে ছিল, এখানে ছিল, নিচে ছিল। এখন কিন্তু ওই পয়েন্টার গুলো নাই, শুধু 4 কর্নারের পয়েন্ট আছে এবং মাঝখানে ছোট্ট 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 পয়েন্ট আছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন, একটু জুম হবে না? হ্যাঁ, এই যে ছোট্ট একটা পয়েন্ট, আমি যদি ছোট করি তাও এরকমই দেখাবে। তো ভিতরের পয়েন্ট আসছে আর বাহিরে আছে। ধরেন কোনো কারণে আমি এই কর্নারটা শুধু বড় করব, আমার বাকি 3 কর্নার ঠিকই থাকবে, এই কর্নারটা টেনে আমি এখানে নিয়ে যাব। তাহলে আমি এখানে এই পয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করার পর এটা আবার ধরে টেনে নিয়ে যাব। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে এরকম। ধরেন এটা টানবো, তাহলে এটাতে একটা ক্লিক করব, ক্লিক করে তারপরে আমরা টান দিব। দেখেন আরেকটু আমি এই সাইডে নিয়ে যাই। হুম, কি হইলো, অনেকটা ওই যে গ্লাস টাইপের হয়ে গেছে, গ্লাসের মতো, তাই না? কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে, আমি কমাই দিই। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, একটু হালকা করে কমাই দিলাম। হুম, অনেকটা গ্লাসের মতো হয়েছে না? ওই যে যে গ্লাস থাকে, পানি খাই আমরা। জি। এখন ধরেন কি করবেন, এই মাঝখান থেকে কার্ভ করবেন, একটু কার্ভ করবেন। আপনি চাইলে কিন্তু কার্ভও করতে পারবেন। আচ্ছা, এখান থেকে কার্ভ হবে না, আমাদের কার্ভ করার একটা টুল আছে, ওইটা একটু পরে দেখতেছি। এই হলো বিষয়। এখন আসি মাঝখানের পয়েন্ট। এই যে মাঝখানে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের আসলে কাজ কি? ভিতরের দিকে ছোট্ট একটা সাদা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই পয়েন্টের কাজ হলো, ধরেন এই কর্নারটা কার্ভ করবেন, কার্ভ মানে ঘুরাবেন, একটু একটু গোলাকার টাইপের করবেন। তখন আপনি চাইলে, আচ্ছা আমরা উপরের পয়েন্ট না করে নিচের পয়েন্টে করি, নিচের পয়েন্টে একটা ক্লিক করলাম, দেখেন শুধু এখানে কিন্তু পয়েন্ট শো করতেছে ভিতরে, বাকি 3 কর্নারে কিন্তু শো করতেছে না। তার মানে আমি যদি নিচেরটা কার্ভ করতে চাই, এখানে একটা ক্লিক করতে হবে। এখন দেখেন উপরে নাই, নিচে চলে আসছে। হুম, এই কার্ভে একটা ক্লিক করবেন, ক্লিক করে ধরে একটু টানবেন, দেখেন কি হয়ে গেছে, গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে না? আবার সেম ভাবে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব, এইটা ধরে একটা ক্লিক করে ধরে একটু টেনে দিব। এখন দেখেন নিচের দুই সাইডটা আমাদের কার্ভ হয়ে গেছে, উপরের দুইটা ঠিক আছে, নিচের দুইটা কিন্তু কার্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? বোঝা যায়? জি, বোঝা যাচ্ছে। ওকে, আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে আরেকটা শেপ ড্র করি। এখন আসি ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, আসলে দেখেন এখন 4 পয়েন্টই কাজ করতেছে, 4 পয়েন্টই দেখা যাচ্ছে এখানে, এখানে, নিচে। দেখা যায় না তো কিছুই। আচ্ছা, আরিফা জাহান সাফানা আপু, আপনার মেবি নেট প্রবলেম, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা। ওকে, তাহলে দেখেন এখন কিন্তু 4 পয়েন্টেই, 4 কর্নারে আমার পয়েন্ট আছে ছোট ছোট। আমি যদি এখন টানি তাহলে কি হবে, আমার 4 কর্নারই কার্ভ হবে। দেখেন 4 কর্নারই কার্ভ হয়েছে, হয় নাই? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, 4টাই কার্ভ হইলো, কিন্তু আমাদের ধরেন 4টার দরকার নাই, আমি শুধুমাত্র এই সাইড আর এই সাইড কার্ভ করব, এই সাইড আর এই সাইড, এই দুইটা আমি কার্ভ করবো। তাহলে কি করতে হবে, এই পয়েন্টে একটা ক্লিক করতে হবে, এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে আমরা একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট বাটন যেটা আছে, শিফট বাটনটা ধরবো, ধরে নিচেরটাতে একটা ক্লিক করব। আমাদের দুইটা সিলেক্ট হয়ে গেছে, এইটা হয়েছে আর এটা আছে। দেখেন একটু 4 পয়েন্ট কিন্তু 4টাতেই আছে, কিন্তু এইটা আর এটা একটু বোল্ড টাইপের আছে, বোঝা যায়? একটু বোল্ড টাইপের হয়েছে। তারপরে এখানে ধরবেন, ধরে টান দিবেন, দেখেন এই সাইড থেকে কার্ভ হইতেছে, দেখছেন? এখন কিন্তু আমার কি হচ্ছে না, ওই দুই সাইড কার্ভ হচ্ছে না। এখন আমি চাইলে এই সাইড ধরে কার্ভ করে অনেকটা এই যে পাতার মতো আমি করে দিতে পারলাম, অনেকটা পাতার মতো হয়ে গেছে না? এটা যদি আমি একটু ঘুরে দিই, এরকম স্যার, করে এটা ঘুরবো। আবার একটু দেখাই। আচ্ছা, আমি এটা কেটে দিই, হ্যাঁ।
কেটে দিয়ে আমি আরেকটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে দেখেন পয়েন্ট কিন্তু 4 কর্নারে আছে, এই কর্নারে, এই কর্নারে, এইটাতে, এটাতে, চারটাতে আছে। কিন্তু আমাদের দরকার দুইটা। যে দুইটা দরকার, দুইটা হোক, তিনটা হোক, একটা হোক, যেটাই হোক, তো জাস্ট কি করবেন, আমরা তো দুইটা করলাম, এখন আমরা একটু তিনটা করি, যে তিনটা হয় কিনা। আমরা এই পয়েন্টে একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট বাটন ধরবো, কিবোর্ড থেকে আবার বলতেছি, আমি আবার শুরু থেকে বলি, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, আপনার শেপটাতে একটা ক্লিক করবেন, শেপের 4 পয়েন্ট, 4 কর্নারে পয়েন্টার চলে আসবে। এরপরে আপনি যেই যেই কর্নার কার্ভ করবেন সেই সেই কর্নারে একটা করে ক্লিক করবেন, শুধু কর্নারে না, কর্নারের ভিতরে যে পয়েন্ট আছে এই পয়েন্টে একটা, ফার্স্টের পয়েন্টে ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরলাম, শিফট বাটন চেপে ধরেই পরেরটাতে ক্লিক করলাম, তারপরেরটাতেও ক্লিক করলাম, আমাদের একটা করলাম না, তার মানে একটা কার্ভ হবে না। আমি যদি এটা ধরে এখন টানি, দেখেন আমার এই তিনটা কার্ভ হয়েছে, এটা কিন্তু কার্ভ হয় নাই। এখন দেখেন অনেকটা আমাদের ওই যে অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিলাম। এখন ধরেন আমি নিচের দুইটা কার্ভ করব, উপরে দুইটা না, তাহলে কি করতে হবে মাহফুজা ম্যাম? জি স্যার। নিচের আমি দুইটা কার্ভ করব, কিভাবে এখন কিভাবে কাজ করব? স্যার হচ্ছে যে ভিতরের যে পয়েন্ট গুলো আছে ওইটাতে ক্লিক করে শিফট গিয়ে আর ওই কর্নারেরটা আবার ক্লিক করে তারপরে হচ্ছে কঠিন মনে হচ্ছে কারো? স্যার নিজে নিজে যখন করবো তখন বুঝতে পারবো, এখন তো সবই বুঝি। বোঝার পরে এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা গ্যাপ থেকেই যাবে। তারপরে মাথায় নিয়ে রাখেন, দেখেন একবার দুইবার দেখতে 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 এমনি হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে আছেন সুমন ভাই, আপনি বলেন আমরা উপরের দুই সাইড কার্ভ করব, কিভাবে কার্ভ করব? সুমন ভাইয়া। আমি স্যার জি, ডিসিলেক্টে যাব, ওখানে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। হ্যাঁ এরপর উপরের কর্নার যে বিন্দুটা আছে ওইটাতে একটা ক্লিক করব আর টিপ ধরে ওইটাতে ক্লিক করব। তারপরে আমরা কার্ভ করলে আমাদের উপরে একটা কার্ভ হয়ে যাবে, তাই তো? জি স্যার। ওকে, সবাই বুঝছেন? ইনশাআল্লাহ স্যার বুঝছি। জি বুঝতে পারছি স্যার। ওকে, এরপরে আমরা আসি আমাদের পরের টুলস যেটা আছে গ্রুপ সিলেকশন টুল। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলেই মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখন দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ তো দেখলাম মোটামুটি। এখন নিচে আছে গ্রুপ সিলেকশন টুল। এখন গ্রুপ সিলেকশন টুলের কাজটা হইলো, যখন আপনার গ্রুপ করা থাকবে, ধরেন এরকম শেপ, আপনার এখানে 10টা শেপ আছে, 10টা শেপ গ্রুপ অবস্থায় আছে, বা এখানে 10টা এলিমেন্ট আছে, 10টা এলিমেন্টটাই গ্রুপ করা আছে, কিন্তু এর 10টার মধ্যে চাচ্ছেন একটার কাজ করবেন, একটার একটু কার্ভ করা দরকার, কিন্তু আনগ্রুপ করতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা ওই গ্রুপের মধ্যে যা যা থাকবে সেইখানকার মধ্যে আমরা ওই স্পেসিফিক একটা শেপের বা একটা এলিমেন্টের কাজ করতে পারবো। বুঝতে পারছেন? স্যার ওইটা কি হচ্ছে গ্রুপে ঢুকে দেন ওই শেপটা সিলেক্ট করে নিতে হবে? আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, তিনটা, ধরেন এরকম একটা কিছু আমাদের আছে। আমি কিছু এগুলোর কিছু কালার চেঞ্জ করে দিই, আপাতত কালার চেঞ্জ করা আপনাদের শেখার দরকার নেই, আমি এগুলো নিয়ে দেখে দিব। আপাতত শুধু এটা যেটা বোঝার ওইটা বোঝেন। আচ্ছা, সবগুলো কিন্তু আলাদা আলাদা, দেখেন সবগুলো আলাদা আলাদা না, সবগুলো আলাদা আলাদা, কিন্তু এটা আমি ধরেন কোনো কারণে এটা আমি কন্ট্রোল সবগুলো সিলেক্ট করছি, কিভাবে উপরে থেকে সবগুলো আমি এভাবে ডার্ক করতে পারি, নিচে থেকে করতে পারি, যেখান থেকে হবে সবগুলো ডার্ক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপের শর্টকাট হলো কন্ট্রোল জি, হ্যাঁ, কন্ট্রোল প্লাস জি, তাহলে আমাদের গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পর ধরেন আমি একটাতে ক্লিক করলাম, দেখেন সবগুলো কিন্তু আমার সিলেক্ট হয়েছে, একটা কিন্তু না, সব। কিন্তু আমি চাচ্ছি এর মধ্যে
আমি একটার কাজ করব। ধরেন এই যে এই কালারটা যেটা আছে, অথবা এই যে ধরেন ব্ল্যাক কালার যেটা আছে, আমি শুধু ব্ল্যাক কালারেরটা কি করব, কালার চেঞ্জ করে দিব। এই ব্ল্যাক কালারটা কালার চেঞ্জ করে দিব। এখন যদি আমি এখানে কালার চেঞ্জ করি, দেখেন এখানে কিন্তু স্পেসিফিক কালার নাই, একটা হোয়াইট চিহ্ন। হোয়াইট চিহ্ন এই জন্য যে আমার এক একটা এলিমেন্ট এক এক কালার, এই জন্য এখানে কোনো কালারই শো করতেছে না। আমি যদি এখানে কোনো একটা ক্লিক করে একটা কালার দিয়ে দিই, সবগুলো আমাদের সেম কালার হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র কালো কালারটা চেঞ্জ করে আমি এখানে ইয়েলো কালার দিব। তাহলে আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে কি আছে, গ্রুপ সিলেকশন টুল। আমি গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এবং ব্ল্যাকটাতে ক্লিক করলাম। দেখেন আমার কোনোটা সিলেক্ট হয় নাই, শুধুমাত্র ব্ল্যাকটাই সিলেক্ট হয়েছে। এরপর যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই, ইয়েলো কালার করবো, ইয়েলো কালার করে দিলাম, অথবা আমি ধরেন অরেঞ্জ কালার করবো, দিলাম। আমার কি সব নাকি একটা হইলো? গ্রুপই আছে দেখেন, আনগ্রুপ কিন্তু হয় নাই। অথবা ধরেন এইখান থেকে কি করবেন, এই শেপটা একটু চাচ্ছেন ছোট হয়ে যায়, মাঝখানের এটা একটু ছোট হোক। আপনি ছোট করতে পারতেছেন না কোনোভাবে। আমি যদি এটা যদি ধরেন, তাহলে পুরোটাই ছোট হচ্ছে, পুরোটাই বড় হচ্ছে। এই পাশ ধরে যদি করেন, পুরোটাই বড় হচ্ছে, পুরোটাই ছোট হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই শেপটা অর্ধেক থাকবে, এইটার অর্ধেক থাকবে, ছোট করব। তাহলে কিভাবে, গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করব, এই শেপটাতে ক্লিক করব। দেখেন এই গ্রুপের মধ্যে শুধুমাত্র একটাই সিলেক্ট হয়েছে। এই সিলেক্ট হওয়ার পর আপনি চাইলে এটা কি এই পয়েন্টটা ধরে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আবারও ক্লিক করি। আচ্ছা, একটু ঝামেলা হয়ে গেছে। এটাতে ক্লিক করলাম, এরপরে আমি যদি চাই এটা ছোট করতে পারবো। এখন কিন্তু গ্রুপই আছে, দেখেন আনগ্রুপ কিন্তু হয় নাই। তার মানে গ্রুপ করা থাকলে ওই গ্রুপের মধ্যে স্পেসিফিক একটা যদি আপনি কাজ করতে চান, তাহলে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে তারপরে কাজ করতে হবে। বুঝতে পারছেন? স্যার গ্রুপ সিলেকশন করে তারপর কি আবার সিলেকশন টুলে যেতে হবে নাকি? আপনি যদি ছোট করতে চান তাহলে তো সিলেকশন টুল দিয়েই ছোট করতে হবে। গ্রুপ সিলেকশন টুল দিয়ে তো গ্রুপের কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সিলেক্ট হইলো, কিন্তু তো ছোট বড় হইলো না। আবার আমি দেখাই, গ্রুপ সিলেকশন টুল থেকে উপরেরটা ধরেন সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো, এটা এখন ছোট বড় করবো কি দিয়ে, সিলেকশন টুল দিয়ে। তাহলে সিলেকশন টুল দিতে হবে তো? ওকে, সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, তারপর দেখেন এইটাই শুধু ক্লিক করবে। এরপরে আমি এটা ধরে উঠালাম, এরপর আমি ক্লিক করলাম, দেখেন স্পেসিফিক একটাই কাজ হয়েছে। স্যার আর প্রথমবার গ্রুপ করলেন একটাতে ক্লিক করে, তারপরে গ্রুপিং করলেন, তাই তো? আপনার কথাটা বুঝি নাই। মানে প্রথমবার যে গ্রুপিংটা করলেন, ধরেন এখানে 10টা বক্স আছে, হুম তাহলে যে কোনো একটা ক্লিক করে তারপর হচ্ছে যে ওই গ্রুপে ক্লিক করে এইভাবে কি কন্ট্রোল জি। আচ্ছা, আমি বুঝাই, সিম্পল করে বোঝাই। ধরেন যে গ্রুপ করাটা বুঝে নাই, ওটা বলতে যেতেছে। আমি বুঝাই দিই। ধরেন আপনারা ধরেন একটা ক্লাসের মধ্যে 10 জন আছেন, তো এই 10 জন কিন্তু আলাদা আলাদা আছেন। জি জি কিন্তু আমি বলে দিছি যে আপনারা কি করেন, 5 জন করে দুইটা গ্রুপ হবেন, 5 জন করে দুইটা গ্রুপ হবেন। ধরেন 5 জন এখানে, 5 জন ওইখানে। এখানে আমার দুইটা গ্রুপ আছে, ধরেন এখানে একটা গ্রুপ থাক, এটা একটু ছোট করে দিই, দিয়ে এটা আমি কপি করে এখানে নিই। আমার এখানে দুইটা গ্রুপ, ধরেন এখানে 5 জন আছেন আপনারা, ছেলেরা 5 জন আছেন, এখানে মেয়েরা 5 জন আছেন, 10 জন। এখন আমি যদি বলি যে এই গ্রুপটা আমার এই কাজ করবে, কি কাজ করবে, আমার এই গ্রুপটা ফটোশপের কাজ করবে, তাহলে ফটোশপের কাজ সবাই করবে না? একটা গ্রুপ ফটোশপ কাজ করবে, আর হ্যাঁ, ফটোশপের কাজ করবে। আমি বলছি এই গ্রুপটা সবাই ইলাস্ট্রেটরের কাজ করবেন, আর এই গ্রুপটা সবাই ফটোশপের কাজ করবেন, তাহলে সবাই কিন্তু কাজ করতেছে, তাই না? মানে আমি যদি টানি সবগুলোই আমার বড় হইতেছে, আর আমি যদি এদিকে টানি আমার সবগুলো বড় হচ্ছে। কারণ আমি যদি একটা বলে দিই এই গ্রুপের এই গ্রুপটা কাজ করবে এইটা, তার মানে আমার পুরোটা গ্রুপ নিয়েই কাজ কিন্তু হচ্ছে। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমি বলছি এই গ্রুপের মধ্যে মাহফুজা ম্যাম কি হবে, মাহফুজা ম্যাম ধরলাম এই যে এটা মেয়েদের একটা ফেভারিট কালার পিঙ্ক কালার, এটাই বলি মাহফুজা ম্যাম হইলো এইটা। আমি বলছি শুধুমাত্র মাহফুজা ম্যাম কি করবে, এইখান থেকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবে। এই যে আমি নির্দিষ্ট একজনকে বললাম, শুধুমাত্র সেই কাজ করবে না এটা, আর সেই যদি কাজ করতে চায় তখন আমার এই গ্রুপ সিলেকশন টুল দিয়ে এনাকে বলতে হবে, গ্রুপ সিলেকশন টুল দিয়ে বলতে হবে যে শুধুমাত্র ইনি কাজ করবে। জি জি। কিন্তু যদি আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে না করতাম, তাহলে ধরেন আমার পুরোটা নিয়েই কাজ হইতো। আমি একটা কথা বললাম, সবাই ওই একটা কাজ করতো। ফটোশপের কথা বলছি, সবাই ফটোশপ। ইলাস্ট্রেটর বলছি, সবাই ইলাস্ট্রেটর। আমি অন্য একটা কথা বলছি, সবাই অন্য কাজ করতেছে। কিন্তু যখন স্পেসিফিক ভাবে আমি একটাকে বলবো যে আপনি শুধুমাত্র এটাই করবেন,
তখন আমাকে গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে, মানে আমাকে নাম মেনশন করে এটাকে বলতে হবে। আমি এটাকে বললাম, তার মানে এটা শুধু সিলেক্ট হয়েছে, মানে সেই শুধু করতেছে। কোনটা কি করবে, ধরেন একটু বড় হবে, এটা বড় হইলো, এটা ছোট হবে, ছোট হইলো, এটা কার্ভ হবে, কার্ভ হইলো। বিষয়টা হলো এই। এখন গ্রুপ কিভাবে করলাম এটা আমি পরে বলে দিব, সমস্যা নেই। আর গ্রুপের শর্টকাট হলো কন্ট্রোল জি, সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। জি, বুঝতে বুঝতে পারছেন? পারছি। দেখেন আমার এখন কিন্তু আনগ্রুপ, আমি আনগ্রুপ করে ফেলছি। এখন ধরেন আমি এটা গ্রুপ করবো, সবগুলো সিলেক্ট করলাম কিভাবে, এই যে প্রথমে যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, এই যে উপরে এইখান থেকে ধরে আমি পুরোটা এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, সাথে সাথে দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এখন টানলে কিন্তু আমার সবগুলোই কাজ করতেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আবু জি, সাইদ বুঝতে ভাই? পারছি। জি, জি, আচ্ছা, এবার আমরা আসি জি, আমাদের বুঝতে পরের পারছি। টুলসের কাজ। তার মানে আমরা কি তিনটা শিখলাম, যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, তিনটা টুলস এর কাজ। এবার আমরা দেখি ম্যাজিক ওয়ান টুল। এরপরের টুল আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যখন আমি মাউসের কার্সার নিয়ে গেছি, এটার কিন্তু একটা নাম শো করছে এখানে, ম্যাজিক ওয়ান টুল, এই যে এখানে শো করছে, এবং এটা শর্টকাট লেখা আসছে ওয়াই। এবং এখানে একটা স্যাম্পলও দেখাচ্ছে যে যেই কালারে ক্লিক করতেছে শুধুমাত্র ওই কালারটাই কিন্তু সিলেক্ট হচ্ছে। তার মানে আমাদের বুঝতে হবে এইখানে যতগুলো আমাদের এলিমেন্ট আছে বা যতগুলো শেপ আছে, এই শেপের মধ্যে থেকে ধরেন আমার ইচ্ছা হইছে যে এখান থেকে যে এই যে নীল কালার যেটা আছে, এই যে নীল কালার, এইটা আমি কি করব, শুধুমাত্র এই নীল কালার যত জায়গায় আছে সবগুলোর কালার চেঞ্জ করে আমি আদার্স অন্য একটা কালার দিব। তখন আমাকে কি করতে হবে, ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম, এই নীল কালারে শুধু আমি ক্লিক করলাম। দেখেন এখান থেকে যতগুলো নীল কালার আছে শুধুমাত্র সেইগুলোই কিন্তু সিলেক্ট হয়েছে, ব্যতীত অন্য কোনো কিছু সিলেক্ট হয়নি। একটু ফলো করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, দেখেন অন্য কিছু সিলেক্ট হয়েছে শুধু ব্লু কালার বাদে, মানে নীল কালারটা বাদে না স্যার। জি হয় স্যার, নাই। খালি ওই এখন যদি কালারটাই সিলেক্ট হয়েছে। হ্যাঁ, শুধু ওই কালারই সিলেক্ট হবে। এরপর যদি আমি এটা চেঞ্জ করি, দেখেন এই কালার চেঞ্জ করে আমি এখানে ধরেন কি কালার দেবো, রেড কালার না, রেড কালার না, ধরেন এরকম গ্রিন কালার দেবো, ডিপ গ্রিন। ডিপ গ্রিন হয়ে গেছে। এখন ধরেন আমি কি করব, এখান থেকে এই যে অনেকটা যে এটা কি কালার বলে, এটা অনেকটা ব্ল্যাক টাইপের বা হচ্ছিল ডার্ক কালার, এটাতে ক্লিক করলাম। দেখেন শুধুমাত্র এই কালারটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এটা ধরেন আবার আমি কালারে এসে এখান থেকে ধরেন এই যে ধরেন এই যে পার্পল কালার দিয়ে দিলাম। ওকে, দেখেন এটা হয়ে গেছে। এরপর ধরেন এই যে পিঙ্ক কালার, এটাতে ক্লিক করলাম। আমার পিঙ্ক কালার দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, শুধুমাত্র এটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এরপরে আমি কালারে আসলাম, এখান থেকে আমি এটা ধরেন এরকম কালার একটা দিয়ে দিই এরকম। ওকে, তার মানে আমার এখানে যখন কাজ করব, ম্যাজিক কন্ট্রোলের কাজ হবে আমার সেম কালার যত জায়গায় আছে, যত জায়গায় আছে সেম কালার সবগুলো সিলেক্ট হবে। সেম কালার ব্যতীত অন্য কিছু সিলেক্ট হবে না। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে, এরপরে আসি আমাদের পরের টুলস। পরের টুলস কি টুল, লেসো টুল। লেসো টুলের কাজ আপনারা জানেন যে লেসো টুল দিয়ে কি হয়, মাউস দিয়ে ওই যে ডার্ক করে সিলেক্ট করে আমাদের সিলেক্ট করতে হয়। কিন্তু যদি মাউস দিয়ে আমি এইখানে সিলেক্ট করি তাহলে কিন্তু সিলেক্ট হবে না। দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, কোনো কিছু সিলেক্ট হয়েছে? এখানে এভাবে আমি সিলেক্ট করলাম, হয়েছে কিছু সিলেক্ট? হয় জি না স্যার। হয় না। তার মানে আমি যদি কোনো আমার এখানে কোনো এলিমেন্ট নাই বিধায় আমার এখানে কাজ করতেছে না। এখানে এলিমেন্ট আছে, আমি যদি এখানে এসে এইভাবে সিলেক্ট করি তখন দেখবেন যে আমার এই যে এখানে হয়তো মাউসের কার্সারটা আসছিল বিধায় এই দুইটা সিলেক্ট হয়েছে। ধরেন এইখানে আমি শুধুমাত্র এইটা এইভাবে সিলেক্ট করলাম, শুধুমাত্র এইটা সিলেক্ট হয়েছে। বা ধরেন এইখান থেকে আমি এই দুইটা সিলেক্ট করলাম, শুধুমাত্র এই দুইটা সিলেক্ট হয়েছে। তার মানে লেসার টুলের কাজ হবে আমার যেখানে কোনো এলিমেন্ট থাকবে ওই এলিমেন্ট গুলোর মধ্যে থেকে আমার এই লেসার টুল দিয়ে সিলেক্ট করার ক্ষেত্রে কাজে লাগবে। বিষয়টা কি বুঝতে পারলেন? জি, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অলমোস্ট 5টা টুলস এর কাজ দেখছি। কয়টা টুলস এর? 5টা টুলস এর। 5টা টুলস এর মধ্যে প্রথমে হইলো আমাদের সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল 3টা, ম্যাজিক ওয়ান টুল 4টা, এবং আমাদের লেসো টুল। তার মানে আমরা টোটাল 5টা টুলস এর কাজ দেখলাম, তাই তো? জি, ওকে, এরপরে যে টুলসটা দেখবেন এই টুলসটা আমি শুধু দেখাবোই না,
এখানে দেখানোর পর এই টুলসের আপনাদের কিছু কাজও দিব। আপনারা এর আগে হয়তো অনেকে প্র্যাকটিস করেছেন, তারপরেও আমি আবারও কাজ দিব, ঠিক আছে? আমি আপাতত এগুলো ডিলিট করে দিই। এবার আসি প্রথম 5টা টুলস এর পরেই আছে পেন টুল। দেখেন প্রথমে আমি পেন টুল এখানে মাউসের কার্সার নিয়ে গেলে লেখা আছে পেন, যেটা শর্টকাট হলো পি, এবং এই পেন টুলে কিভাবে কাজ করবেন এটাও কিন্তু দেখাচ্ছে। একটা স্যাম্পল। এই পেন টুলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আরো 4টা টুলস পাবেন। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। টোটাল এখানে আবার 4টা টুলস আছে। তো আমরা প্রথমে পেন টুলটা দেখি। পেন টুলে আসলাম, এখানে আমি আপনাদের কিছু পিকচার দিয়ে দিব। ওই পিকচার ওয়াইজ আপনারা কি করবেন, এইভাবে কার্ভ করবেন। কারণ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, 4টা ক্লিক করছি। 4টা ক্লিক করার পরে আপনাদের কাজ থাকবে এই যে এটার পরে আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা সিলেক্ট করে এখান থেকে মাউসের কার্সার দিয়ে এইভাবে মুভ করবেন, এটা দিয়ে এইভাবে মুভ করবেন, এটা এখান দিয়ে এইভাবে মুভ করবেন। এটা গেল একটা কাজ, এটা আমি স্যাম্পল দিয়ে দিব। এরপরে পেন টুলটা আমি আবারও সিলেক্ট করলাম, আমি আবারও 4টা পয়েন্টে ক্লিক করে নিই, 4। এরপরে আপনাদের কাজ থাকবে আবার পরের টুল, যেটা হলো কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা সিলেক্ট করে এখান থেকে ধরে উপরে উঠালেন, এটা ধরে নিচে নামাইলেন, এটা ধরে আবার উপরে উঠাইলেন। এগুলো আপনাদের কাজ দিব, এগুলো আপনারা কাজ করবেন। কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি। আমি আপনাদের কিছু পিকচার দেবো, যদিও পিকচার আমার কাছে ডাউনলোড করা আছে মনে হয়, আমি একটু দেখে নিই, প্লিজ ওয়েট। পাইছি একটা সিম্পল। আপনাদের এই যে এরকম আমি একটা পিকচার দিয়ে দিব। হ্যাঁ, এরকম একটা পিকচার দিয়ে দিব। এটা কিন্তু সাদা একটা পিকচার, আপনারা অন্য কিছু ভাইবেন না, একটা পিকচার। এই পিকচারটা দেখে কি করবেন, এখানে পেন টুলটা সিলেক্ট করবেন, এইভাবে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এইভাবে কি করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। এটা একদম বেসিক। আমি কয়েকটা পিকচার দেবো এরকম, আপনারা কি করবেন, এই পেন টুল দিয়ে এভাবে ক্লিক করা প্র্যাকটিস করবেন। এই ক্লিক করা শেষ। এখন ধরেন আমি এইটা ক্লিক করব, এটাতে ক্লিক করতে দেখেন এই এখান থেকে এই পর্যন্ত কিন্তু ধরে গেছে, আমার তো এটা দরকার নাই। তখন কি করবেন, এরকম তো থাকবে আপনাদের। তখন কি করতে হবে, তখন আমাদের যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলে একটা ক্লিক করতে হবে। যখন সিলেকশন টুলে ক্লিক করবেন দেখবেন যে আপনার এই শেপটা থেকেই যাবে, এবং আপনার স্ক্রিনে থাকা অন্য যে কোনো একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন। তার মানে এটা সিলেক্ট হয়েছিল, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এরপরে আবারও পেন টুলটা সিলেক্ট করবেন, তারপরে পরেরটাতে কাজ করবেন। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমার দেখেন এখানে আমার কাজ শেষ। তারপরে আবার এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এভাবে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বুঝতে পারতেছেন? জি স্যার। করলেন, ধরেন ক্লিক করা শেষ, সিলেকশন টুলে একটা ক্লিক, বাইরে একটা ক্লিক, আবারও পেন টুলে যাবেন, গিয়ে এগুলো সবগুলো করবেন। শুধুমাত্র এই কয়টাই না, আপনাদের আমি আরো কিছু দিব একটু কঠিন টাইপের। হ্যাঁ, কঠিন বলতে আমারই অনেক কঠিন না। আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি। স্যার এটা না, এই যে এরকম একটা পিকচার দিব আপনাদের। এই পিকচারটা কি করবেন, এই যে এখানে দেখেন কার্ভ আছে, এই কার্ভ গুলো কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। পেন টুলে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। আমি শুধু পয়েন্টে পয়েন্টে ক্লিক করছি। করার পর এখানে কার্ভেচার টুল আছে, কার্ভেচার টুলটা সিলেক্ট করে এখানে ডবল ক্লিক, এখানে অটোমেটিকলি কার্ভ হয়ে গেছে। তারপরে এখানে ডবল ক্লিক, দেখেন এদিকে কিন্তু কার্ভ হয়ে গেছে, এখানে আবার ডবল ক্লিক। এভাবে কিন্তু আপনি কার্ভ করতে পারেন। এরপর আরেকটা কার্ভ করার যে সিস্টেম আছে, আপনি পেন টুলটা সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করে আবার পরের পয়েন্টে ক্লিক করে সামনে টানবেন, টানলে দেখবেন যে এরকম ভাবে কার্ভ হয়ে গেছে। কার্ভ হয়ে গেলে যখন বাহির আরেকটা জায়গায় ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে উপরের দিকে হয়ে গেছে। তখন কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন ধরে, পেন টুলটা সিলেক্ট করে নিই, কিবোর্ড থেকে অল্টার বাটন ধরে এখানে ক্লিক করতে হবে। এই পেন টুলের সম্ভবত একটা ভিডিও আমার আছে, ওইটা আমি দিয়ে দিব আপনাদের আজকের ক্লাসের সাথে, ওইটাও একটু দেখে নেবেন। আবার এখানে আমি একটা ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করে মাউসটা না ছেড়ে ক্লিক
ক্লিক করে কি করব, উপরে টানবো। দেখেন আমার এদিকে কিন্তু কার্ভ হয়ে গেছে, যদিও প্রপার হয় নাই। এই প্রপার কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে। অল্টার বাটন, কিবোর্ড থেকে অল্টার বাটন, এই যে দেখেন এখানে এইদিকে একটা মাথা আসছে, এদিকে একটা মাথা গেছে, দুইটা মাথা হয়েছে। তো দুইটা মাথা থাকলে কি করবো, আমাদের এক্সট্রা উপরের এটা কেটে দিব। কিভাবে কাটবো, কিবোর্ড থেকে অল্টার বাটন ধরে এই পয়েন্টে একটা ক্লিক করে দেবো, দেখবো যে উপরেরটা চলে গেছে। চলে গেলে এখানে আবারও ক্লিক, আবার এখানে ক্লিক করে না ছেড়েই আবারও কার্ভ, কার্ভ হয়ে গেলে কিবোর্ড থেকে অল্টার, আবার একটা ক্লিক, উপরে মাথা কেটে গেছে, আবারও এখানে একটা ক্লিক করলাম, লাস্টে একটা ক্লিক করে আবারও সামনে টানলাম। এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এগুলো কিছু পিকচার আমি গ্রুপে দিয়ে দিব। স্যার হ্যাঁ আমি বলেন। হচ্ছে যে পেজের মধ্যে এরকম এইগুলা এই যে আঁকা ছবিগুলো নিব কিভাবে? কোনগুলা? স্যার এই যে এই পেজের মধ্যে আঁকা একটা পিকচার নিছেন না, যেটা দেখে দেখে উপরে করতেছেন। এটা, এই পিকচার গুলো কিভাবে হ্যাঁ নিবেন? এটা তো, হ্যাঁ আচ্ছা, এই পিকচার গুলো তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন। ওই ডাউনলোড যে করার পরে ফটোশপের মতোই ওপেন করতে হবে কিংবা এই ধরে না না লেজার না 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 না, এখানে ওপেন করবেন না, এখানে প্লেস এমবেডেড। ঠিক আছে, এখানে আমি এগুলো করতে হবে। এখানে প্লেস এমবেডেড করবেন। হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ এটা তো ফটোশপের মতোই। হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখেন আমি ফাইলে চলে গেলাম, ফাইল থেকে এখানে প্লেস, ফটোশপে কিন্তু প্লেস এমবেডেড ছিল, কিন্তু এখানে কিন্তু প্লেস এমবেডেড নেই, এখানে শুধু প্লেস আছে। হ্যাঁ, এই প্লেসে ক্লিক করবেন এবং আমার এখানে ডাউনলোড থেকে আমি পিকচারটা সিলেক্ট করলাম এবং প্লেসে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ফটোশপে কিন্তু অটোমেটিকলি প্লেস হয়ে যেত, কিন্তু এখানে অটোমেটিকলি প্লেস হয় নাই। তার মানে আমাকে কি করতে হবে, মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে মুভ করে ছেড়ে দিবেন, এই যে প্লেস হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, পেন টুলটা সিলেক্ট করবেন, পেন টুল সিলেক্ট করে ধরেন এখান থেকে আঁকা আঁকি শুরু করলেন, এখান থেকে আঁকা আঁকি শুরু করলেন। বুঝতে পারছেন মাহফুজা ম্যাম? জি স্যার। এভাবে আঁকা আঁকি করবেন। স্যার এটা একটু আরেকবার বলেন। প্লেস করা, পিকচার প্লেস করা। জি আচ্ছা দেখেন আমি অন্য আরেকটা পিকচার নেই। দেখেন আমি ফাইলে চলে গেলাম। হ্যাঁ, আপনারা তো এরকম ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন নাকি মেহের ম্যাম? শুনতে পাচ্ছেন? জি ফাইলে যাবেন, ফাইল থেকে একদম একটু নিচে আসে মাঝখানে মাঝ বরাবর প্লেস একটা অপশন পাবেন। আপনি খাতায় এভাবে লিখতে পারেন যে আমাদের ফাইল থেকে প্লেসে যাইতে হবে, যেটা শর্টকাট শিফট কন্ট্রোল পি। এখানে ক্লিক করলে আপনাদের আপনার পিসি থেকে এইভাবে ওপেন হয়ে আসবে, যে আপনার যা যা ফাইল থাকবে সবগুলো এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনার যদি ডাউনলোডে থাকে ডাউনলোড, ডকুমেন্টে থাকলে ডকুমেন্টে, ডেস্কটপে থাকলে ডেস্কটপে, তো যেখানে আপনার ফাইলটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করলে এটা ডাউনলোডের মধ্যেই সেভ হবে, ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর ওই পিকচারটা সিলেক্ট করে দিয়ে এই যে নিচে প্লেস লেখা, প্লেসে ক্লিক করে দিলেই আপনার এখানে আসবে। কিন্তু মাউসের হাতে দেখেন আমি মাউসের কার্সার নড়াইতেছি, আমার এইটাও কিন্তু নড়তেছে, তার মানে এটা প্লেস এখনো হয় নাই। প্লেস করার জন্য আমার হয় স্ক্রিনে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এরকম অনেক বড় হইতে পারে। হ্যাঁ, এরকম অনেক বড় হয়ে যেতে পারে, তো বড় হয়ে হওয়া একটা ঝামেলা। তো সেক্ষেত্রে ফাইল থেকে প্লেসে আসার পরে প্লেস দেওয়ার পরে যখন মাউসের কার্সারে থাকবে, মাউসে আপনি ডার্ক করবেন, যতটুকু জায়গা সিলেক্ট করে ছেড়ে দিবেন ঠিক ততটুকু জায়গাতেই আপনার এই পিকচারটা থাকবে। এখন আপনি চাইলে এটা মুভ করতে পারেন, এখান থেকে সরাইতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে রেখে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি এবার বুঝতে পারছি। তার মানে আমরা কি কি দেখলাম, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল এবং পেন টুল। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখানো হয়নি, ডিলিট, তারপর অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটা দেখানো হয়নি। তো এই তিনটা আমি আগামী কালকে দেখাবো, আজকে আর সম্ভব হচ্ছে না, হাসান অলরেডি দিয়ে দিছে। আর লিংকের সময় অনলি 3 মিনিট আছে, 4 মিনিট আছে সরি। তাহলে এখানে এই বাকি যে তিনটা টুলস, এই তিনটা টুলস আর কার্ভেচার টুল একটু আলোচনা করা হয়েছে, এই কার্ভেচার টুল নিয়ে আমরা আরেকটু আলোচনা করব আগামী কালকে। আর আপনারা আগামী কালকে ক্লাসে এসে
যাদের বাসায় ল্যাপটপ পিসি আছে তারা বাসায় প্র্যাকটিস করবেন, আর যাদের বাসায় ল্যাপটপ পিসি নাই তারা অফিসে এসে প্র্যাকটিস করবেন এই পিকচার গুলো ডাউনলোড করে। আমি পিকচার গুলো এখনই ক্লাস শেষ করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং এই ক্লাসের রেকর্ড ভিডিও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে?